মোবাইল চুরি যাওয়ার ঘটনায় 3 জনকে গ্রেফতার করলো সোনারপুর থানার পুলিশ। গত 5ই মার্চ সোনারপুরের এক দোকান থেকে 8টিরও বেশি মোবাইল চুরি গিয়েছিল। সিসিটিভি সূত্র ধরে ঘটনা তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, চুরি যাওয়া মোবাইল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার করে দেওয়া হতো। সিসিটিভির সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পেল সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট 3 জন। চুরি যাওয়া মোবাইল হাতফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলে জানা গিয়েছে। বাংলাদেশে এই সব মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হতো। যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল, হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো। এই ঘটনার তদন্তে নেমে সোনারপুরের কুড়িগাছি এলাকা থেকে কণিকা জানা, জলঙ্গি এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারপুরের রাজপুর এলাকা থেকে 5ই মার্চ ভোররাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। এই দোকান থেকে নামি দামি কোম্পানির 8টির বেশি মোবাইল চুরি যায়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। দোকানের মধ্যে 2 জনকে চুরি করতে দেখা যায়। চুরি যাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হওয়ায় তার নম্বর ট্র্যাক করে পুলিশ জলঙ্গি থেকে শশধরকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গি থেকে নাইমুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সেও এই চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খুড়িগাছি এলাকায় কণিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকে আরও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল চুরি করার পর তা কণিকার বাড়িতেই স্টোর করা হতো। তারপর সময় সুযোগ মতো মোবাইলগুলি পাচার করা হতো মূলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায়। সেখান থেকে পাচার করা হতো বাংলাদেশে। এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। একটা দোকানে মোবাইলে চুরি হয়, প্রায় 82টা মতো মোবাইল চুরি যায়। সেই খবর এখানে হওয়ার পরে কেস এখানে স্টার্ট হয়। তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসিটিভি ছিল, সেটাকে অ্যানালাইজ করে 2 জন লোককে দেখা যায় যারা এই চুরিটা করছে। তার পরবর্তীকালে আমাদের থানার সোনারপুর থানার টিম এবং এসওজি সহযোগিতায় একটা লিড পাই যে জলঙ্গিতে একটা ফোন অ্যাক্টিভ হয়েছে মুর্শিদাবাদ জেলার মধ্যে। তো সেই ইয়েতে আমাদের কৃষি পার্টির অফিসার সুজিত দাস সরকারও ওখানে যায়। ওখানেও 2 দিন 3 দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় 21টা ফোন রিকভারি হয়। রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে। ফেরার পর এখানে লোকালে এবার যেভাবে যারা চুরি করেছে, যাদের মধ্যে ওখানে গেছে, সেই খবর করতে করতে আমরা এখানে আরো 2 জনকে এখানে অ্যারেস্ট করি। করার পর পরবর্তীকালে টোটাল আরো সবকিছু মিলে প্রায় 700টা মোবাইল আমরা রিকভারি করি। তো তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয়। এখন রিকভারি হওয়ার পর এখন সবাইকে আমরা অ্যারেস্ট করে তারা পাঠিয়ে দিই। এখন সবাই পিসিতে আছে। আগামী কালকে ওদের সাথে ওরা চলে যাবে আবার কোর্টে। তো এই হচ্ছে আমাদের এই রিকভারি একটা গল্প। এত সুন্দর রিকভারি এর আগে তো এত বড় দেখা যায়নি। আরো কিছুদিন অপেক্ষা করলে, দেরি হলে হয়তো টোটালটা হয়তো বাংলাদেশে চলে যেতে পারে। না, সেরকম লিঙ্ক আমরা এখনো পাইনি। তো আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে। যদি সেরকম থাকে তো আমরা নিশ্চয়ই হ্যাঁ, বর্ডার এলাকায় এখানে বিভিন্ন কাজে তো লোকজন এখানে তো আসে। বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কে প্রচুর লোক আমাদের এখানে প্রচুর কমোডিটির কাজ করছে। সেই সূত্রে এখানকার লোকেদের সঙ্গে ওদের একটা লিয়াজে হয়েই যায়। ম্যাক্সিমাম হয়েছে আমাদের 82 চুরি হয়েছিল, 67 রিকভারি এখন মধ্যে হয়েছে। আরো কিছু চলছে, আশা করি হয়ে যাবে সব। না, আমরা এখন মধ্যে সেই লিঙ্কটা পাইনি। তবে আমাদের চলছে, যে দেখা যাক কি হয়। আমার আমার নাম ফয়সাল বিন আবেদ, ডিএসপি ক্রাইম। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে।
আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনেও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।